সকলকে যিশুর নামে আবারও ইনমানুয়েল। আমরা পূর্বে যে আলোচনা করেছিলাম, আমরা জানি যে প্রকাশিত বাক্য বা রেভুলেশন নিয়ে আমরা আলাপ করছি এবং এটা কোন পর্যায়ে রয়েছে। আমরা হোশেয় 6 অধ্যায়ে যদি যাই, বাইবেলের হোশেয় পুস্তকের 6 অধ্যায় 2 আমরা দেখব যে সেখানে ঈশ্বর আমাদের কি করবে, একদিন 2 দিন, তৃতীয় দিনে সঞ্জীবিত করবেন। তার মানে বাইবেল অনুসারে তৃতীয় দিন এখানে হলো 3000 বছর। 1000 বছর, 2000 বছর চলে গেছে, 3000 বছর। তার মানে আমরা এমন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যে ঈশ্বর জানেন কখন তিনি তার এই কাজ করবে। প্রথমে হয়তো তিনি আমাদেরকে বিশ্বাসী মৃত এবং জীবিত যারা বিশ্বাসী তাদেরকে তুলে নিয়ে যাবেন। তারপরে যে যাতনার কাল, সেই বিষয়ে আমরা আলোচনা করছি যে যাকবের 7 বছরের যাতনার কাল অত্যন্ত কঠিন একটি সময় এবং যা ব্যাখ্যা করতে একটু ভয়াবহ পরিস্থিতি, যা শাস্ত্র যেভাবে আমাদেরকে বলে আমরা অনেক কিছুই বুঝতে পারি না, কিন্তু ঈশ্বরের কাছে আমরা প্রার্থনা জানাই যেন তিনি আমাদের বুঝতে সাহায্য করেন। কারণ এই কঠিন বিষয় থেকে আমরা যেন শিক্ষা নিতে পারি যে কি ভয়াবহ ঘটনা এই পৃথিবীতে ঘটবে এবং যারা অবিশ্বাসী তাদের মধ্যে থেকে হয়তো অনেকে এই যাতনা দেখে হয়তো বিশ্বাসে মুক্তি পাবে বা যিশুর কাছে আত্মসমর্পণ করবে এবং অধিকাংশ লোকই আত্মসমর্পণ করবে না শেষ পর্যন্ত তারা সেই ভ্রান্ত আত্মার ভজনা করবে। এবং বিষয়টি যদি সংক্ষেপে বলা যায় যে অন্যায় করিতেছে সে যেন আরো অন্যায় করে প্রমাণিত করে যে সত্যিই সে যিশুর সঙ্গে নাই, এই একটি গ্রুপ। আর এই যাতনার মধ্যে থেকেও অনেকে হয়তো মন পরিবর্তন করবে যে হ্যাঁ, আমি বুঝতে পেরেছি যে সত্যিকারের ঈশ্বর বা ঈসা মসীহ যিশু খ্রিস্ট, যিনি নাম নিয়ে পৃথিবীতে এসেছিলেন, উনি এই প্রকৃত সৃষ্টিকর্তা ঈশ্বর। যিশুর কাছে যদি আত্মসমর্পণ করে তখন সেই গ্রুপ রক্ষা পাবে। তো একটি গ্রুপ ধ্বংসের দিকেই চলে যাবে, তারা আর ফিরে আসবে না। আর একটি গ্রুপ হয়তো তারা যিশুকে বিশ্বাস করে ফিরে আসবে। আমরা প্রকাশিত বাক্য 9 অধ্যায় থেকে আমরা শুরু করতে চাই। আগে আমরা বোধহয় 8 অধ্যায়টা শেষ করেছি এবং 9 অধ্যায়, যেটা পঞ্চম তুরি, ট্রাম্পেট জাজমেন্ট, 5 নম্বরের তুরিতে কি ঘটনা আছে সেখানে আছে যে হেলিশ ইনভার্সন অব দ্য স্করপিয়ন। তার মানে এই যে নারকীয় আরেকটি হামলার যে উপদ্রব, যেটা বিছা বা বিচ্ছু বলা হয়, লাইক ডেমনস, এই ডেমনিক যন্ত্রণা সেখানে শুরু হবে এই পঞ্চম তুরিতে। যেভাবে যিশায় পুস্তকে 64 অধ্যায় 1 পদে বলা আছে যে প্রভু আকাশমণ্ডল বিদীর্ণ করিয়া নামিয়া আইসো। এই যে যিশায় বলছে যে এত যন্ত্রণা, এত কষ্ট, তুমি নামিয়ে আইসো। কিভাবে নামিয়ে আসবে? আকাশমণ্ডল বিদীর্ণ করিয়া পর্বতগণ কম্পিত হোক। মানে এমন ভাঙাচোরা, এমন দুর্যোগ, প্রাকৃতিক এবং জাগতিক এবং ম্যানমেড, মানুষের তৈরি এমন যাতনা, তুমি নামিয়ে আইসো সদাপ্রভু, তুমি নামিয়ে আইসো। যিশায় ভাববাদীর আকুতি, কারণ এত অন্যায় প্রভু তোমার বিরুদ্ধে আমরা আর সহ্য করতে পারছি না, তুমি নামিয়ে আইসো। আর এই জন্য পঞ্চম দূতের হাতে সেই চাবি দেওয়া হইল। যিশু তাকে চাবি দিয়ে দিল, তুমি যাও। সেই অগাধ লোকের কূপের যে চাবি, অগাধ লোক মানে হইল বটমলেস পিট মানে হইল নরকের যে 3টি ধাপ আছে। আমি হয়তো আগে একবার বলেছিলাম, সেটি এরকম যে এটি হইল নরকের পিঠ। এখানে 3 ধরনের, একটি নরক, এটা একটি নরক, এটা একটি নরক, সবই নরক। কিন্তু এইখানে যারা আছে তারা অ্যান্টিখ্রাইস্টের গ্রুপ, এখান থেকে তারা বেরিয়ে আসে, তাদেরকে 2 বার করে ছেড়ে দেওয়া হয়। একবার এই যাতনার সময়, আর একবার হইল তাদেরকে আবার বন্দি করে রাখা হবে 1000 বছর, তারপরে কিছু সময়ের জন্য তাদেরকে ছাড়া হবে। সেই জায়গা ওইটি। তো এখন সেই দূত চাবি নিয়ে এই নরকের এটা খুলে দিল। যখনই মুখ খুলে দিল তখন ভয়াবহ ঘটনা। তার মানে সেখানে অযুত সেই ডেমনিক স্পিরিট রয়েছে বিভিন্ন রূপে।
তারা বেরিয়ে আসলো এবং পঙ্গপালের রূপ নিয়ে বেরিয়ে আসলো। সেই অন্ধকার কারাগার থেকে তারা পৃথিবীতে এসে বিস্তার করলো এবং দূত সেখানে একটা আদেশ দিয়ে দিল যে খবরদার, যাদের কপালে মুদ্রাঙ্কন রয়েছে, ঈশ্বরের নাম লেখা রয়েছে, তাদেরকে কোনো হানি করতে পারবে না, কোনো ধ্বংস করতে পারবে না। কিন্তু যাদের কপালে সেই মেসায়া বা স্যালভেশন বা যীশু খ্রিস্টের বিশ্বাসের পবিত্র আত্মার যে মুদ্রাঙ্কন সেটা যার নেই, শুধু তাকে তুমি হত্যা করতে পারবে এবং কোনো কোনো তরুলতার সবজি তুমি ক্ষতি করতে পারবে না। এটা আদেশ দেওয়া হইল সেই শয়তানদেরকে, কারণ ইতিমধ্যে বহু ধ্বংস হয়ে গেছে। এখন যে গাছপালা আছে এইটুকু তুমি এই সময়ের মধ্যে ধ্বংস করতে পারবে না। সম্ভবত এটা অল্প সময়, 7 বছরের 3.5 বছরের শেষের দিকে মাত্র 5 মাসের ঘটনা, 5 মান্থস। তো সেই ঘটনা এবং যাতনার প্রথম ধাপের শেষের দিকের ঘটনা, 5 মাস। ডেমনিক স্পিরিট নরকে যারা আটকা ছিল সেটা আমরা দেখব জিহুদা পুস্তকে, আমরা দেখব যে 1 অধ্যায় 6 থেকে 7 যদি দেখি যে পতিত দূতগণ নরক থেকে যে বেরিয়ে আসলো, সেটি সেখানে লেখা রয়েছে। দ্বিতীয় পিতর 2 অধ্যায় 4 পদেও এই যে পতিত দূতগণ যে আটকা ছিল পূর্ব থেকেই, সেই আদি পুস্তক থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। প্রথম পিতর 3 অধ্যায় 18 পদেও আমরা দেখব যে কারাবদ্ধ আত্মা যারা নোহর আমলে ওখানে বন্ধ ছিল, তারাও এগুলো অযুত অসংখ্য অসংখ্য তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এবং আমরা জানি যে এরা কারা, এরা হলো সেই বিনাশ সন্তান। এই যে বিনাশ সন্তান মানে 3.5 বছরের শেষের দিকে বা মাঝামাঝি দিকের অবস্থা। যিশু এবং শয়তান যিশুকে বলেছিল না যে লুক লিখিত সুসমাচার 4 অধ্যায় 34 পদে যিশুকে ডাইরেক্ট শয়তান কি বলেছিল যে হে ঈশ্বর পুত্র, তুমি আমাদিগকে কি তুমি বিনাশ করতে আসছো এখন? ওই যে ভূতগ্রস্তকে, যখন ভূতগ্রস্ত লোক যিশুর কাছে আসলো তখন ওই শয়তান কথা বললো, যিশুকে বলল তুমি কি আমাদেরকে এখন যাতনা দিতে আসছো? হ্যাঁ, তো ঈশ্বরের পুত্রকে তারা ভালো করে চেনে। এবং আমরা জানবো যে মথি 8 অধ্যায় 29 পদে পরিষ্কারভাবে বলছে, হে ঈশ্বর পুত্র, নিরূপিত সময়ের পূর্বে যাতনা দিতে আসিলে তুমি। নিরূপিত সময় মানে এই যে এই 7 বছরের কথা, ওই সময় যিশুর ক্রুশের আগের ঘটনা, যে যখন সেই মন্দ আত্মায় পেয়েছিল যারে কবরস্থানে একটি লোক, তাকে যখন ভূত ছাড়াইতে যায় তখন সেই ভূত বলেছিল যে হে ঈশ্বর পুত্র, নিরূপিত সময়ের পূর্বে কি তুমি আমাদেরকে যাতনা দিতে আসলে? তার মানে বাইবেল সব স্পষ্টভাবে আমাদেরকে বলে দিয়েছে যে শয়তানের কি পাওয়ার, এবং সে ঈশ্বর পুত্র যে যীশু খ্রিস্ট বা মেসায়া, যিশুই যে পরিত্রাণকর্তা, সেটা তারা জানে এবং তাদেরকে সেই কারাগারে বদ্ধ করে রাখছে। তারা সেটা জানে যে তাদের আর কোনো ক্ষমা নেই। তো তারা অনুরোধ জানাইছিল যে নিরূপিত সময় তো অনেক দেরি আছে, তা তুমি কি এখনই আমাদের মারতে আসছো? মানে এটা কনফার্ম করে যে সেই শয়তানের কাজ এই 7 বছরে কি হবে, তাদেরকে ছেড়ে দেওয়া। এর সময় মানুষ মৃত্যুর অন্বেষণ করবে। এই 5 মাসের ভিতরে মানুষ নিজে নিজে মরতে চাবে, মানে এত যাতনা আর সহ্য করা সম্ভব নয়। তখন যারা নিজেরা মরতে চাইবে তারা এমনকি নিজেদেরকে গুলি করলেও তারা মরবে না। তারা যদি নিজেরা ছোরা দিয়ে নিজের বুকে ফুটাও করে ফেলে তাও মরবে না। কিছু সময়ের জন্য, কেন? কিছু সময়ের জন্য মৃত্যু পলায়ন করলো। মানে যাতনাটা যেন তারা ভোগ করতে পারে। মরে গেলে তো আর যাতনাটা ভোগ করতে পারবে না, তাতে সরাসরি আবার সেই নরকের দলে চলে গেল। এই জন্য কিছু সময়ের জন্য মৃত্যুটাই স্থগিত করে দিছে, যে তুমি যদি সায়োনাইট ট্যাবলেটও খাও মরবে না। এই যে ঘটনা, কি বিশাল ভয়ঙ্কর ঘটনা, কিন্তু যাতনা তাকে পেতেই হবে। এটি হলো ঈশ্বরের ক্রোধ, যে আমি তোমাকে বুঝিয়ে ছাড়বো যে তুমি আমাকে কি কষ্টটা দিয়েছো, শেষবারের মতন আমিও তোমাকে সেভাবে কষ্ট দিয়ে দিয়ে শেষ করব। এরা হলো পঙ্গপালের শয়তান এবং ডেমনিক, এবং এদের একটা চেহারা আছে। এদের চেহারাটা ওখানে পরিষ্কারভাবে বাইবেলে সুন্দরভাবে লেখা রয়েছে যে তাদের মানুষের মতনই একটা মুখ, আবার মুকুটও আছে, মহিলাদের মতন বড় চুল আছে, সিংহের মতন দাঁত আছে,
তাদের বুক পাটা আছে, পাখা আছে, ঘোড়ার মতন শব্দ করে চলে। হ্যাঁ, এটা হলো যে পঙ্গপালের, পঙ্গপাল বলে, পঙ্গপাল মানে সেই ডেমনিক স্পিরিট, তাদের আবার একটা রাজা আছে ওখানে। হ্যাঁ, সেই পিটের সেখানে পঙ্গপালের রাজা বলে, বাংলায় যেভাবে লেখা রয়েছে। তাদের লেজ আছে, তারা লেজ দিয়ে হুল ফুটে মানুষকে মারতেছে। বলছে এই মাত্র এই 5 মাস শুধুমাত্র যারা বিশ্বাস, এর মধ্যে যদি কেউ বিশ্বাসী থাকে তাকে না, কিন্তু অন্যদেরকে তুমি মারতে পারবা। 5 মাস পর্যন্ত যত পারো তুমি মারো, কোনো সমস্যা নাই, ছেড়ে দিছে তাদেরকে। এটাকে বলা হয় বিনাশ সন্তান, এটাকে বলা হয় অ্যাবদন বা অ্যাপোলিয়ন বলে, অ্যাপোলিয়ন ডেস্ট্রয়ার, যারা ধ্বংস করতে পারে, ধ্বংস করার জন্য তাদেরকে ক্ষমতা দেওয়া হলো। এই জন্য ইফিসীয় পুস্তকে আমাদেরও বলা হয়েছে যে এখনো যে সেই ডেমনিক স্পিরিট নাই তা নয়, ডেমনিক স্পিরিট মানুষের ভিতরে ঢুকে কাজ করে। যেমন ইস্করিওতীয় জিহুদা, ওখানে পরিষ্কার বাইবেলে লেখা যে শয়তান তার ভিতরে ঢুকলো। শয়তান কিন্তু ভিতরে ঢুকে কাজ করে, এই ফ্লেশে, বডিতে ঢুকতে পারে। যখন হোলি স্পিরিট নাই, শূন্য, যে কোনো দেহের মধ্যে ঢুকে সে শয়তানিক কাজ করতে পারে। এই জন্য বলা হয়েছে যে ইফিসীয় 6:10 ঈশ্বরের সমগ্র যুদ্ধ সজ্জা পরিধান করো, যেন দিয়াবলের নানাবিধ চাতুরীর সম্মুখে দাঁড়াইতে পারো, রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধ্যাত্মিকভাবে তোমরা সেই ঈশ্বরের সমগ্র যোদ্ধা পড়িল, খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল, স্বর্গীয় স্থানে যুদ্ধ আজ, খ্রিস্ট সেনা দল, চল রে চল রে চল। এই গানটি এখান থেকে আসছে যে এইভাবে সেই সময় যারা বিশ্বাসী হবে তাদের এত সাবধানে থাকতে হবে, এবং এখনো সেটি চলছে ধরাছোঁয়ার বাইরে, কিন্তু আমরা হয়তো অনেকে বুঝতে পারি না। দুষ্টতার আত্মাগণের সহিত মল্লযুদ্ধ আমাদের হইতেছে, ইফিসীয় 6:12। এরপরে আরো 2টি সন্তাপ, কষ্ট, ষষ্ঠ তুরিধ্বনি বাজাবার সঙ্গে সঙ্গে 9:12 এই সময় আরো কিছু ডেমনদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। যেটা ইউফ্রেটিস রিভার থেকে যে 4 ডেমনিক পাওয়ার, সেই 4 জনকে ছেড়ে দেওয়া হলো। তারা ওই সময় যত মানুষ আরো বাকি থাকবে তার 3 ভাগের 1 ভাগ মানুষদেরকে তারা হত্যা করতে পারবে। তাদেরকে সময় দিল 1 বছর, 1 মাস, 1 দিন, এইটুক সময়ের ভিতরে তুমি মারবা এবং 3 ভাগের 1 ভাগ লোক তুমি হত্যা করতে পারবা। এই 4 জন ছিল। এই 4 জনের শক্তি ছিল যে তারা 200 মিলিয়ন ওই শয়তানিক ডেমনিক স্পিরিট তারা ব্যবহার করতে পারবে। বিশাল বাহিনী সারা পৃথিবীতে তাদেরকে ছেড়ে দিল। প্রকাশিত 9:17 নরক থেকে সেই হেলিশ হর্সম্যান, যেটাকে বলা হয়, যে যিনি সেই নারকীয় যে ঘোড়ার তুল্য, যে ঘোড়ার মতন চালিয়ে সে এইগুলি ঘটাবে, এবং তারও সিংহের মতন মস্তক, তার মুখ থেকে আগুন এবং ধূম বের হচ্ছে, গন্ধক মানে সালফার বের হচ্ছে। এর লেজ দিয়েও, বাড়ি দিয়ে অনেক মানুষকে মেরে ফেলতে পারে। এখানে দেখা যাবে যে এখানেও 3 ভাগের 1 ভাগ মানুষ মারা পড়বে, এবং এর মধ্যে প্রায় 3.5 বিলিয়ন মানুষ অলরেডি মারা পড়ল এই বিভিন্ন ডিজাস্টারের মধ্যে। অবশিষ্ট মানুষ এরপরও অবশিষ্ট অনেক মানুষ মন ফিরাইল না, বরং ভূতের ওই শয়তানের পূজা এবং স্বর্ণ, রৌপ্য, পিত্তল, প্রস্তর এবং কাষ্ঠের প্রতিমার পূজাই তারা করতে থাকলো। তারা মনে করলো যে আমাদের দেবদেবী এখনো আমাদের বোধহয় রক্ষা করতে পারবে, এটা তাদের আরেকটি ধারণা, যার কারণে তারা সে সময়ও তাদের নিজস্ব যে ভ্রান্ত আত্মার যে পূজা উপাসনা তারা করতো, তারা বুঝতে পারতো না, সেই মানুষগুলো হয়তো বুঝতে পারবে না, তখনও তারা সেগুলি করতে থাকবে। এবং এখানে আরেকটি এই যাতনার সঙ্গে আরেকটি তুলনা করা হয়েছে যে আমরা জানি যে চায়নাতে এক ধরনের আর্মি আছে, সেই আর্মিদের কিন্তু এই যে শয়তানিক পাওয়ারের যে সিস্টেমটা, ঠিক একইভাবে কিন্তু চায়না আর্মিতে বিশাল বাহিনী তারা গড়ে তুলতেছে, যেটা আমরা যদি জাগতিকভাবে সেটাকে স্টাডি করি আমরা সেভাবে কম্পেয়ার করতে পারবো। এই এত যাতনার পরও ওই শয়তানের পূজা তারা করতে থাকলো, এবং শয়তানের পূজা তারা করতেছে, এবং এটা খুবই পরিতাপের বিষয়। ইব্রিয় 3:18 আমরা দেখব যে বাক্য যাহারা বিশ্বাস করে নাই তাহারা বিশ্রাম স্থানে প্রবেশ করতে পারবে না, কোনোভাবেই পারবে না। সুতরাং খুব মর্মান্তিক যারা তখন থাকবে, যদিও বিশ্বাসীরা সেখানে আর ঢুকবে না, কিন্তু অবিশ্বাসীদের মধ্যে এই যন্ত্রণা এবং
বিশেষ করে ইসরায়েল জাতির জন্য। প্রকাশিত বাক্য 10 অধ্যায়। এবারে মাইটি অ্যাঞ্জেল উইথ লিটল বুক কথাটি লেখা রয়েছে, যে একজন দূতের কথা এবং ঈশ্বরের 2 সাক্ষীর বর্ণনা আছে প্রকাশিত বাক্য 10 অধ্যায়। সেখানে আমরা দেখব যে সেখানে বলা হয়েছে যোহনকে যে দেখো একটি পুস্তক আছে যে পুস্তকটি খোলার কোনো দরকার নাই, কারণ এরা এর মর্ম বুঝবে না, এই জন্য সে বলা আছে যে এই পুস্তক খোলার কোনো দরকার নাই। তো এখানে যিশুর নামে শপথ করে 2টি সংবাদ এখানে দেওয়া হয়েছে যে আর বিলম্ব হইবে না, তার মানে সময় প্রায় শেষ, নো মোর ডিলে, এবং ফাইনাল জাজমেন্ট মানে আর্মাজেডন যুদ্ধটা এখন হওয়ার সময়, সেটা বলা হয়েছে যে 3.5 বছরের প্রায় শেষের দিকের ঘটনা এটি। সেই পুস্তক লও এবং বললো যে এই পুস্তক নিয়ে তুমি পুস্তকটাকে তুমি খেয়ে ফেলো, এই বইটাকে তুমি খাও। এই খাওয়াটা মানে হলো প্রভুর বাক্য হলো পরিত্রাণ, এই জন্য হলো সুমিষ্ট, যা জীবন দেয়, দান করে আমাদের। কিন্তু যখন খেয়ে ফেলে যখন এটা পেটের দিকে গেল, এর অর্থ ছিল পেটে মানে হলো তিতা, তার মানে সেই যে এরপরে যে বলা হয়েছে যে আরো যাতনা আসতেছে, যেটা বলা হয় ভাইল এবং বোলস, তার মানে এর খাওয়ার পরে পেটে গেলে পরে তিতা হবে, মানে আরো যাতনা আসতেছে, সেটা এখানে মিন করছে যে পেটে গিয়ে সেই কোপাগ্নি পেটে তিতা লাগবে, তার মানে আরো যাতনা আসতেছে, সে কথাটি এখানে প্রকাশ করা হয়েছে। এখানে ধারাবাহিকতা কিছুটা দেখা যায় যে জনগণ জাতি আরো বাকি আবার ভাববাণী বলবে, এই যে মুখে যে ভাষা আসবে সেটা আবার বলবে এবং আরো যাতনা আসতেছে, সেটি এই 2টি বইয়ের মধ্যে দিয়ে প্রকাশ করলাম। এবং এখানে ক্রোনোলজিক্যাল থেকে ট্রপিক্যাল অ্যাপ্রোচটা দেখা যায় প্রকাশিত বাক্য 14 পর্যন্ত। আমরা এবার 10-এর পরে যদি 11-তে যাই, সেখানে আমরা দেখব যে সাধু দাউদ যে কথাটি বলেছিল যে পবিত্র নগর যে দলন হবে 42 মাস পর্যন্ত, এই 42 মাসই হলো শেষের 3.5 বছর, 7 বছরের 3.5 বছরে 42 মাস হয়। এবং 2 সাক্ষীর কথা যেটা বলা রয়েছে এখানে, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। আর এখানে দেখা যায় যে পরিষ্কারভাবে বাইবেল বলে যে তুমি পরিমাপ করো, এবং মন্দিরের পরিমাপ নেবার কথা এখানে বলা হয়েছে, তার মানে মন্দির নির্মিত হবে। দেখা যায় যে এই ট্রিবুলেশন টাইমে, এই যাতনার কালে পুনঃ জেরুজালেম মন্দির প্রতিষ্ঠিত হবে, যেটা দানিয়েল ভববাদী 9 অধ্যায় 27 পদে বলা হয়েছে, যজ্ঞ নৈবেদ্য এবং মন্দিরে সে যজ্ঞ নৈবেদ্য নিবৃত হবে, মানে অপমানিত হবে বা ঘৃণিত হবে। পবিত্র স্থানে মথি 24 অধ্যায় 15 পদ, পবিত্র স্থানে বা মন্দিরে ধ্বংস এবং ঘৃণাহ বস্তু, সেটি এই অধ্যায়ের মধ্যে। এবং ঈশ্বরের মন্দিরে বসিয়া আপনাকে ঈশ্বর বলিয়া দেখাইবে, 2 থিসেলনিকীয় 2 অধ্যায় 4 পদ। এই সেই ঘটনা যেখানে মন্দিরে বসে সেই অ্যান্টিখ্রাইস্ট বা জাগতিক যে লিডার, তাদের মধ্যে যিনি প্রধান হবেন, তিনি সেখানে সেই মন্দিরের প্রধান স্থান দখল করে তিনি নিজেকে ঈশ্বর বলিয়া দাবি করবেন। তো এটা হলো যেটাকে আমরা অ্যান্টিখ্রাইস্ট বলি, বর্তমানে সেটার কাজ চলছে, আমরা দেখতে পাই না কিন্তু চলছে, এবং এটার ধারাবাহিকতা গিয়ে সেখানে পড়বে। এবং সেখানে যে 7 বছরের চুক্তি হবে, সেই দ্বারা ট্রিটি করবে যে অ্যান্টিখ্রাইস্ট, সেই চুক্তি তারা ভঙ্গ করবে এবং টেম্পল স্যাক্রিফাইস যেটা যে যজ্ঞটা সেটা তারা নিবৃত্ত করবে এবং শয়তানকে পূজা করার কথা বলবে। এই 11 অধ্যায় 2-এ আমরা সেটা দেখব যে 42 মাস পর্যন্ত এভাবে চলতে থাকবে। কিন্তু ওখানে একটা কথা লেখা আছে যে ভিতরের এই বিষয়গুলি যোহনকে দূত বলছেন, ঈশ্বরের দূত, কিন্তু বলছে যে দেখো মন্দিরের বহিস্থ প্রাঙ্গণে বাইরে কোর্ট সাইডে যারা রয়েছে তাদের বাদ দাও, বাংলাটা এরকম লেখা রয়েছে, তাদেরকে বাদ দাও, মাইনাস করো, ইংলিশে লেখা আছে মাইনাস দ্য কোর্ট অফ জেন্টাইলস, মানে অন্য পরজাতির যে লোকরা রয়েছে বা অন্য ধর্মের যে লোকরা সেখানে বীরত্ব দেখাবে এবং তারা কাজ করবে, তাদের কথা চিন্তা করার দরকার নাই, তাদেরকে বাদ দাও, তাদেরকে বাদ দিয়ে তুমি ভিতরের বিষয়গুলি নিয়ে
তোমাকে আমি বলছি। তো বহু জাতিগণের পতন না হওয়া পর্যন্ত জেরুজালেম জাতিগণের পদদলিত হইবে। লুকের 21 অধ্যায় 24 পদে এটি বলা হয়েছে যে পর্যন্ত না এগুলি পুরো ধ্বংসটা না হবে, এই পরজাতির এই মানুষগুলি বা অবিশ্বাসীরা, এ পর্যন্ত জেরুজালেমের জনগণেরও এমন যাতনা হবে যেটাকে যাতা পেশার সঙ্গে তুলনা করা হয়েছে। যে আমরা জানি যে যাতা পেশার সময় আমরা আমরা কি বলা যায়, আখ মারাই করি, আমরা পাটায় আমরা বাটি, বা যাতায় আমরা যা কিছু আমরা যাতায় দলন করি, এর সঙ্গে তুলনা করা হয়েছে এই কষ্টের কথা। দানিয়েল ভগবতী 9 অধ্যায় 27 পদে পরিষ্কারভাবে লেখা, মথি 24 অধ্যায় 15 থেকে 20। এরপরে আমরা আসি প্রকাশিত 11 অধ্যায় 3 থেকে 13 পদ। 3 থেকে 13-র মধ্যে 2 সাক্ষীর কথা বলা হয়েছে। 2 সাক্ষীর কথা যদি বলি, এই 2 সাক্ষীর একটি আমি সংক্ষেপে যাই আর একটু। 2 সাক্ষীর মধ্যে দেখা যাবে যে আমরা ওই সময় যে যাতনার ঘটবে, সম্ভবত এলিও এবং মসি আসবে, কারণ তাদেরকে যে ক্ষমতা তারা আগে ব্যবহার করত সেই একই ধরনের ক্ষমতা এখানে ব্যবহার করতে পারবে। তারা জলকে রক্ত করতে পারবে, বৃষ্টি বন্ধ করতে পারবে। তো এই অ্যাকাউন্টস থেকে বোঝা যায় যে এটা এলিও বা মসি। আবার আর একটা অ্যাকাউন্টস আছে যে প্রত্যেক মানুষের একবার মরতে হবে, কিন্তু হনক মারা যায়নি, এলিও মারা যায়নি, কিন্তু মসি মারা গেলেও সে ট্রান্সফিগারেশন হয়েছিল। সে এখানে একটু কনফিউশন আছে যে এলিও, মসি এবং হনক, এই 3 জনের মধ্যে কোন 2 জন ওইখানে তারা এসেছিল। তো তারপরেও আমরা হয়তো অনেকটা ধরে নিতে পারি যে মসিও যেহেতু ট্রান্সফিগারেশন হয়েছিল তার বডি, সুতরাং মসি এবং এলিও হতে পারে। উই আর নট কনফার্ম। তবে এই 3 জনের মধ্যে যে 2 জন, এটি আমরা বাইবেল অ্যাকাউন্টসে আমরা বুঝতে পারি। এলিওর কথা তো পরিষ্কার যিশুই বলেছে যে তোমরা এলিওর কথা বলতেছো যে এলিও আসবে, শুনেছো? হ্যাঁ, এলিও আসবে যখন নতুন সৃষ্টি হবে, পুনঃস্থাপন করিবেন। মথি 17 অধ্যায় 9 থেকে 12। হ্যাঁ, এলিও আসবে। তো এই অ্যাকাউন্টসে দেখা পরিষ্কার যে এলিও কমন, এলিও সেখানে থাকবে। এবারে প্রকাশিত বাক্য 17 অধ্যায় 7 যদি যাই, যে শয়তান পিঠ অধোলোক হইতে পশু এসে 2 সাক্ষীকে বধ করবে। এইখানে আবার এই যে পিঠ থেকে, পিঠ যে অধোলোকের যে বড় নরক যেটি, হ্যাঁ, যেটি লম্বা এবং খাদ, গভীর খাদ যে নরকটি, সেখান থেকে বেরিয়ে এসে তারা হঠাৎ করে এই 2 সাক্ষীকে মেরে ফেলবে। ধরেন এলিও এবং মসিকে তারা মেরে ফেলবে। মেরে ফেলে তারা খুব আনন্দ করবে, ও আমরা বিজয় ঘোষণা করি। তাদেরকে মারার পরে তাদের কতদিন, প্রায় 3 দিন তাদেরকে কবর দিতে দিবে না। শয়তান তাদের কবর দেওয়ার অনুমতি দেবে না। ডেড বডি পড়ে থাকবে 3.5 দিন বলা আছে। 3.5 দিন ডেড বডি পড়ে থাকবে। আর ওই ডেড বডি নিয়ে শয়তানের লোকজন এবং বিপক্ষ তারা খুব আনন্দ করবে, তারা গিফট এক্সচেঞ্জ করবে, তারা খুব হইহুল্লা করবে যে দিশি শেষ করে এইবার ঈশ্বরের লোকদের, এবারে বুঝো কবরও দিতে পারবে না, সবাই এসে এসে দেখবে আর আনন্দ করবে। এর মধ্যে হঠাৎ করে 3.5 দিনের মাথায় সব মানুষের মধ্যে দেখা যায় 2 জনই জীবিত হয়ে উঠছে। যখনই জীবিত হয়ে উঠছে তখন তারা ভয় পেয়ে গেল, ও মাই গুডনেস, তাই তো, সত্যিই তো ঈশ্বরের শক্তি এখানেও তো দেখাচ্ছে সে। হ্যাঁ, তো তারা সেখানে ফেইলিয়ার হইল এবং এই 2 শিষ্যকে আস্তে করে সবার মাঝে আমরা যে র্যাপচার বলি, যে তুলে নেওয়া বা কটাপ, সেভাবে 2 শিষ্যকে জীবিত অবস্থা আস্তে করে স্বর্গের দিকে উঠে নিয়ে গেল। এটাকে আমরা অনেক সময় বলি মিড র্যাপচার, মানে ট্রিবুলেশনের মাঝখানে যে তুলে নেওয়ার ঘটনা। তো এটি দেখে তারা ভয় পেল। সেই তো আমরা জানি যে যাতনা কিন্তু চলছে। এরপরে মহাভূমিকম্প হবে এবং নগরের 10-এর 1 ভাগ পতিত হইবে, 7,000 লোক মারা কিন্তু পড়তেই আছে এবং বিভিন্ন ধরনের ডিজাস্টার চলতেছে। সেটা আমরা জানি যে একটা ট্রাম্পের জাজমেন্টের মধ্যে সবসময়ই ন্যাচারাল ডিজাস্টার চলতেছে। সেটা অ্যাসিড রেইন হতে পারে, ভূমিকম্প, জলোচ্ছ্বাস, বন্যা, নানাভাবে শুধু মরতেছে মানুষ। যিশুর চিরস্থায়ী রাজত্বের ঘোষণা দিল 7ম তুরীতে। যিশুর চিরস্থায়ী রাজত্বের ঘোষণা, 24 জন প্রাচীনের ভজনা এবং ঈশ্বরের বা যীশু খ্রিস্টের যে মহিমা সেটি এখানে আবার প্রকাশ করা হয়েছে।
এবং কিভাবে ঈশ্বরের পবিত্রতার কাছে কিভাবে ভজনা করে স্বর্গদূতরা এবং সাধুগণ, সে বিষয়ে এখানে লেখা। এবং স্বর্গের দ্বার খোলা, এবং সেখানে দেখা গেল যে সে নিয়ম সিন্দুক সেখানে রয়েছে। এবং এর মধ্যেও পৃথিবীতে সেই ডিজাস্টার তখনও চলছে, তখনও বিদ্যুৎ, তারপরে রব, মেঘধ্বনি, ভূমিকম্প, মহাশিলাবৃষ্টি কন্টিনিউয়াসলি চলছে এবং স্বর্গদ্বার খোলা। এবং তখন সবাই দেখতে পাইল যে উপরে দেখা যাচ্ছে সেই মার্সি সিট। সপ্তম তুরিতে এখন 7 নম্বর তুরির সময় আবার আছে। 7 নম্বর তুরির মধ্যে আরও 7টি আঘাত, এটাকে বলা হয় 7টি ভাইল বা বোলস জাজমেন্ট। এটা রেভুলেশন 12 এবং 13 অধ্যায়ের মধ্যে। এই যে ঈশ্বরের যে এবারে রেথ অফ ড্রাগন বা শয়তানেরও শেষ কামড় সে দেবার চেষ্টা করছে। শয়তান শুরু থেকেই চাইছিল যে যীশুখ্রিস্ট কোনোভাবে পরিচিত না হোক পৃথিবীতে, যে তিনি মেসায়া বা তিনি পরিত্রাণকর্তা, এবং তার স্বর্গরাজ্যে বেশি লোক বিশ্বাসীরা না ঢুকতে পারুক, কিন্তু নরকের মধ্যে যেন বেশি লোক ঢুকতে পারে। এই প্রসেসটা কন্টিনিউয়াসলি এই ডেমনিক স্পিরিট এগুলি করে আসছে। এবং আমরা জানি যে আব্রাহামের সিড যীশুখ্রিস্ট। এবং এখানে 12 অধ্যায় আমরা 1 থেকে 5 আমরা দেখব যে এখানে এক মহিলার কথা বলা আছে, স্ত্রী লোক, সেটিকে সমান হলো ইসরায়েলকে ধরে নিতে, ইসরায়েল জাতি। আমরা জানি যোসেফের স্বপ্নের সময় আমরা জানি সেটার সঙ্গে কিছুটা এখানে তুলনা করা আছে, যেখানে সূর্যের কথা হলে সূর্য হইল ইসরায়েলের ঈশ্বরের গৌরব, আর চাঁদ নিচে এটার মানে হলো পদদলের দলিত বা যাতনা দেওয়া হবে ডেমনিক স্পিরিটকে। আর 12 বংশের লোকরা তারা আসলে স্টার, এই হলো এখানের মিনিং। তারপরে রেড ড্রাগনের কথা বলা আছে। রেড ড্রাগন, রেড মানেই হলো হত্যার লাল চিহ্ন। এবং অ্যাঞ্জেল স্বর্গদূত নিয়ে তারা তিনের এক ভাগ উপর থেকে সেই মহা ড্রাগন যে সে আরও শয়তানিক স্পিরিটকে নিয়ে সে পৃথিবীতে নেমে আসলো, যেন সে আরও মন্দ কাজ এখানে করতে পারে। কিন্তু 1,44,000 যে জিউস আছে তারা সেভ। তাদের আমরা আগে একটু বলেছিলাম যে ব্যথা উঠিবার পূর্বেই যাদের জন্ম হয়েছিল, যেমন প্রেরিত পৌল বলেছিল, ঠিক একইভাবে এই শেষ যাতনার আগে আমরা জানি যে 3.5 বছরের মধ্যে এর আগে 1,44,000 তারা কিন্তু রক্ষা পেয়েছিল। তো স্বর্গে মিখায়েলের সঙ্গে শয়তানের যুদ্ধ হলো, এবং এটিও সেই 7 বছরের যাতনার কালের ঘটনা। এরপরে আছে 7 হেড, 7টি মস্তকের কথা বলা হয়েছে। এই 7 মস্তক 3 পদে আমরা দেখব, যাহারা যোহনের সময় থেকে ইসরায়েলকে যাতনা দিত। সেই 7 মস্তকের সঙ্গে তুলনা করা হয়েছে মিশর, অ্যাসারিয়া, বেবিলন, মেডো পার্সিয়া, ইরাক, ইরান, গ্রিস এবং রোম, এরা জড়িত। এবং 10 সিং যারা রয়েছে, 10 শৃঙ্গ, সেটির তুলনা করা হয়েছে 10 রাজার সঙ্গে। দানিয়েল পুস্তক 7 অধ্যায় 7 পদে আমরা পাবো যাদের বিষয়ে বলা হয়েছে। এবং রোমের আন্ডারে হয়তো এখন বর্তমানে ইউরোপিয়ান ইউনিয়ন সেভাবে কাজ করছে, সেটার নমুনা। ওই সময়ের এম্পায়ার যারা রাজাগণ ছিল, সেটা এখনও যে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে, সেটাও অ্যান্টিখ্রাইস্টেরই একটি লক্ষণ। এবং যাতনা শেষ পর্যন্ত বলা আছে বাইবেলে সক্রিয় 3 অধ্যায় 9 পদে যে একদিনে ইসরায়েলের অপরাধ দূর করিবেন ঈশ্বর। তার মানে আর্মাজেদন যুদ্ধ, যিশু নিজে নেমে আসবে এবং শয়তান পতিত হবে। এবং শয়তান পতিত হয়ে শেষ পর্যন্ত সে লড়বে, শয়তান চেষ্টা করবে, কিন্তু তার সময়, তার কাল অত্যন্ত সংক্ষিপ্ত। তো অরিজিনাল রিবিলিয়ন যেটা লুসিফার করতেছে, লুসিফারের যে ঘটনাটা, সেটি আমরা সক্রিয় ভাববাদীর 14 অধ্যায় যদি আমরা পড়ি, তাহলে তার দ্বিতীয় আগমনের বিষয়টা এবং এই বিষয়ে আরও পরিষ্কার বুঝতে পারবো। আমাদের এটা জানতে হলে কিছু জিনিস নিজেদের স্টাডি করতে হবে। সক্রিয় 14 অধ্যায়টা পড়েন ভালো করে। 5 দেখবেন যে পর্বতের উপত্যকা দিয়ে পলায়ন করতে হবে। শেষবারের যখন আঘাত করবে অ্যান্টিখ্রাইস্ট, ওই সময় এই জিউসরা যারা জেরুজালেম থেকে বাঁচতে চাইবে, বা হয়তো 1,44,000 এবং জানি না হয়তো আরও বেশি, তারা এসে সেই পেট্রায়, জর্ডানের যে উপত্যকা, সেখানে বর্তমানে মানুষের সংখ্যা খুবই কম, এবং সেইখানে তারা লুকোতে আসবে, তারা লুকিয়ে থাকবে। সমস্ত দেশের 2 অংশ মারা পড়বে, তৃতীয় অংশ যাতনা ও পরীক্ষার মধ্য দিয়ে খাঁটি হবে।
ওই এখন মরতে মরতে যা রয়েছে তার ভিতরে 2 অংশ মারা পড়বে, তৃতীয় অংশ যাতনার মধ্য দিয়ে নিজেদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত করবে। তারাই দানিয়েল পুস্তকে 11:41 তারাই দেখা যাবে যে পালাইতে আসছিল জর্ডানে, এরাই ফিরে যাবে, এরা রক্ষা পাবে, এবং সেটি বোধহয় শেষ রক্ষা। এবং পুরাতন সর্প যেটা যে আদম হাওয়াকে ভুলিয়েছিল, নাক 12:14 সেই নাককে ধাওয়া করা হবে। সেই নাক ধাওয়া করতে আসবে, ইসরায়েলকে শেষবারের মতন মারতে আসবে, যেটা উর দেশ, গোগ মেগগ, এরা ইসরায়েল জাতিকে শেষ পর্যন্ত ধ্বংস করতে আসবে। শয়তান অ্যান্টিখ্রাইস্ট এখানে সমুদ্র সমান সমান, তারতে বলা হয় সমুদ্র মানে হলো জেন্টাইল, যে জল সেটা হলো অন্যান্য জাতি, তাদেরকে সমুদ্র হিসেবে এখানে উল্লেখ করা হয়েছে, পরজাতির লোকদেরকে বুঝিয়েছে। এবং শয়তান পরজাতির নেতাদের মধ্যে প্রবেশ করে এই আক্রমণটা করবে ইসরায়েলকে, এবং শয়তান পরজাতির নেতাদের মধ্যে প্রবেশ করবে। যারা যিশুকে বা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছিল সেই গ্রুপটি এখানে কাজ করবে। দানিয়েল 11:37-38 ঈশ্বরের বিরুদ্ধে কথা বলবে, নিন্দা করবে, নিজেকেই ঈশ্বর বলবে এবং বড় করে দেখাবে। এবং জিউসদের মধ্যে হয়তো দানের একটা বংশ আছে, সেই গ্রুপটি হয়তো বাদ পড়ে যাবে। এখানে অ্যান্টিখ্রাইস্টের অনেকগুলি, প্রায় 13টা দেশের লোক এখানে কাজ করবে, এবং সেটিকেই বলা হয়েছে চিতাবাঘের তুল্য হলো, বা কি বলা যায়, লেপার্ড হলো, চিতাবাঘ হলো গ্রিসকে তুলনা করা হয়েছে, ভল্লুকের সাথে মেডো পার্সিয়া, ইরাক ইরানকে বলা হয়েছে, এবং লায়ন বেবিলন। এবং 13:2 যে মন্দ আত্মার এভাবে তাহাদের যে উত্থান হবে, এবং এখানে প্রধান যে লুসিফারের যে মন্দ আত্মার যে কাজ, তারা কিছু সময়ের জন্য হয়তোবা তারা ওই কিছু পরাক্রম কাজ তারা করতে পারবে, তাদেরকে সেই ক্ষমতা দেবে, যে শয়তানদের কিছু ক্ষমতা দেওয়া হবে যে তারা যেন কিছু পরাক্রম কাজ ওখানে করতে পারে। এতে হবে কি, প্রকৃতপক্ষে যারা শয়তানের দলে তারা সেখানে জড়ো হবে, এবং ঈশ্বর সেটিকে বাছাই করতে চাইছে যে মন্দ যারা, তারা ভ্রান্ত, তাদেরকে আরো ভ্রান্ত করবে, যেন সম্পূর্ণভাবে নিজেদেরকে তারা প্রমাণিত করে যে তারা ঈশ্বর বিরোধী। আর যারা খাঁটি, তাদের উপরও যাতনা বেশি আসবে, যেন তারা এই যাতনার মধ্যেও টিকে থাকতে পারে। দুইটা বিষয়েই দুইভাবে প্রচণ্ডভাবে আনা হবে ওই একই স্থানে, যাতে খাঁটি আরো খাঁটি হয় এবং শয়তান আরো শয়তানি করে। তাহলে দুইটা ভাগকে চিহ্নিত করা খুব সোজা হবে, এবং তখন যীশু খ্রিস্টের আগমন হয়ে তাদেরকে মেরে ফেলবে। আমার মনে অনেক টাইম হয়ে গেছে, আমি আর এগুতে যেতে পারতেছি না। তো সকলকে আরেকটিবার ইম্মানুয়েল, আমি এখানে আজকের আলোচনা শেষ করতে চাই। বাকি হয়তো আরো 3বার বা 4বার হয়তো বলা লাগতে পারে, অনেক বড়। সকলকে ইম্মানুয়েল, গড ব্লেস ইউ।